মহাগ্রন্থ কোরআনের সূরা জিনের ৫০ নং আয়াতের তাফসীর তুলে ধরা হচ্ছে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসীর গ্রন্থ হতে। আসলে আমাদের মধ্যে যে আমিত্ব বা দুনিয়া আছে, তাহা আমরা জিনের সংমিশ্রণে আসিয়া মৌলিকভাবেই প্রাপ্ত হইয়াছি। ইহাই আমাদেরকে আল্লাহর আদেশ নির্দেশ পালনে অমনোযোগী করিয়া তোলে। ইবলীস সম্বন্ধে এই তথ্য উল্লেখ করিয়া কোরআনে আমাদেরকে আবার প্রশ্নও করা হচ্ছে যে, জিনগণের শত্রুতা এই তথ্য নবীর মাধ্যমে জানিবার পরেও জিনগণকে বন্ধুরূপে গ্রহণ করা কি আমাদের উচিত হইবে? এরকমই প্রশ্ন উত্থাপন করা হইয়াছে। আমাদের মনের মধ্যে অবস্থিত আমাদের জিন ভাবটি আসলে আল্লাহর পথের দুশমন। অতএব যদি আমরা আপন রবকে বন্ধুরূপে গ্রহণ না করিয়া তাহার পরিবর্তে মনের জিন ভাবটাকেই বন্ধুরূপে গ্রহণ করি, তাহা হইলে ইহা হইবে মন্দ একটি বদল। প্রত্যেকের আপন রবের বদলে জিনের বন্ধুত্ব গ্রহণ করাই হইল প্রকৃত অর্থে কোরআন মতে নফসের প্রতি জুলুম করা। আসলে পৃথিবীতে সবচাইতে বড় জুলুমটাই হচ্ছে নফসের প্রতি জুলুম। আর নফসের প্রতি জুলুমকারী কখনোই মুক্তিপ্রাপ্ত হয় না। আসলে কোরআনের প্রকৃত দর্শন মতে এটাই হচ্ছে প্রকৃত মুক্তির বার্তা। সেটা প্রত্যেকের মাঝে যে আপন রব রয়েছে, সেই রবকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ না করে জিনের বন্ধুত্ব গ্রহণ করি, তবে আমরা আমাদের নফসের প্রতি জুলুমকারী। আর আপন রবের বদলে জিনের বন্ধুত্ব গ্রহণ করে নফসের প্রতি জুলুম করা কোরআন মতে হারাম।